আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 এর 5 গ নাম্বার সমাধান করি। তো 5 গ নাম্বারেও একটা যোগের অঙ্ক আছে। দেখুন এই অঙ্কটা যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে করতে যাই তাহলে হিসাব নিকাশ কিন্তু একটু জটিল হয়ে যায়। তাই আমি যে অবস্থাতে আছে সেই অবস্থাতে রেখে এই অঙ্কটা করার চেষ্টা করব। চলুন আমরা কি করব, এই যে পূর্ণ অংশটাকে আলাদা করে দেব আর এই প্রকৃত ভগ্নাংশটাকে আলাদা করে দেব। ঠিক আছে, ঠিক এটার ক্ষেত্রেও তাই, পূর্ণ অংশটা আলাদা আর এই প্রকৃত ভগ্নাংশটাকে আমি আলাদা করে লিখব। ঠিক আছে, এইবার কি করব, এই দুই পূর্ণ অংশকে এক জায়গায় করে দেব। তাহলে 8 যোগ 12 এক জায়গায়, যোগ এই দুইটা যে প্রকৃত ভগ্নাংশ তাকে কিন্তু আমি আলাদা করে দেব। ঠিক আছে, ঠিক আছে, দেখুন আলাদা করে দিছি। এইবার কি হলো, এই পূর্ণ অংশটা যোগ করলে হয় 20 যোগ এই অংশটাকে আমি কি করব, আলাদাভাবে যোগ করব। দেখুন এই অংশটা ভগ্নাংশের দুইটা যোগ করতে গেলে কি হয়, হরগুলো লসাগু নির্ণয় করতে হয়। 13 26 এর লসাগু খুব সহজেই আমরা মুখে মুখে করতে পারি, 26 হয়। এখন কি হবে, এই 26 কে 13 দিয়ে ভাগ করলে হয় 2, এই 2টা কি হবে, এই 5 এর সাথে গুণ হয়ে যাবে। যোগ এখানে 26 কে 26 দিয়ে ভাগ করলে 1 হয়, এই একটা কি হবে, এই সাথে সাথে যে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার আসুন তাহলে কি হচ্ছে, এখানে থাকে কত, 20 যোগ এখানে কি হলো, এখানে হলো 10 যোগ 7 নিচে 26। ঠিক আছে, তো এরপরে আমি অঙ্কটাকে এইখানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এইখানে নিয়ে যাচ্ছি। তাহলে কি হলো, এখানে পূর্ণ অংশে থাকলো 20, এই পূর্ণাংশে 20 থাকলো, আর এখানে কি হয়ে গেল, যোগ এই যে 17 নিচে 26। এই যে এখানে দেখেন, এখানে যেমন এই 8 পূর্ণ 5 এর নিচে 13 কে আমি এভাবে আলাদা করেছিলাম, ঠিক একইভাবে আমি কিন্তু এই অংশটাকে এই অবস্থাতেও লিখতে পারি। এখান থেকে যদি এই অংশটা আসে তাহলে এই অংশ থেকে তো আমি এখানে আসতে পারবো, তাই না? সুতরাং এখন দেখুন দেখা যাচ্ছে 20 এর সাথে এরকম কিছু একটা যোগ আছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো সমান সমান এই 20 পূর্ণ এই 17 নিচে 26। তো এটাই আমার নির্ণেয় যোগফল। তাহলে লিখে দিব কি, অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল, যোগফল। ঠিক আছে, নির্ণেয় যোগফল কত, এই 20 পূর্ণ 17 নিচে 26।